আমি বলেছিলাম আমি আমার একটা প্রিলিমিনারি লিস্ট আমি ওনাকে একটা দিয়ে দিয়েছি। তাদের যদি কোনো রিজার্ভেশন থাকে ওই প্রিলিমিনারি লিস্ট থেকে কথাবার্তার মাধ্যমে আমরা আরো কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা নিয়ে তারা আমাকে জানাবেন বলেছিলেন। খাগড়াছড়িতে গিয়ে আমি কথা বলেছি ব্রিগেডিয়ার সাহেবের সাথে। আমার খুব পুরনো পরিচিত একজন, আমাদের খুব ভালো কথা জানেন, ওনার সাথে মাস্টার মানুষ ছিলেন তো ক্যাডেট কলেজে। সুতরাং আমরা অনেকক্ষণ, ইভেন কালকে আমি অনেকক্ষণ কথাবার্তা বলেছি ওনার সাথে। যাই হোক, আমরা শুধু এইটাই চাই যে, কারণ তারাও চাচ্ছে এই এলাকার শান্তি দরকার, আমরাও চাচ্ছি এই এলাকায় শান্তি দরকার। সুতরাং আমি সেভাবেই অ্যাডভান্স হচ্ছি। আর বাদ বাকিগুলি আমি শুনেছি রাঙ্গামাটি কলেজ থেকে যেগুলো বলা হলো হোস্টেল নাই, অমুক নাই, সমুক নাই, আমি গত 1 বছরে শুনি নাই। তাদের দরকার ছিল একটা অডিটোরিয়াম, যেটা আমি এগ্রি করেছি, এবং অডিটোরিয়াম দেওয়া হবে। এবং অন্যান্য যেগুলি বলা হচ্ছে, মানে যেগুলি চাওয়া হচ্ছে, দেখুন আমি ইয়েতে আমার অলরেডি একটা দুর্নাম হয়ে গেছে এখানে ধর্মীয় সমাজের কাছে। আমি নাকি কি আমি তুলতে চাই না, আমি মন্দির তুলতে চাই না, আমি মসজিদ তুলতে চাই না, এগুলি আমার অলরেডি দুর্নাম হয়ে গেছে। আমি কয়েকটা হোস্টেল তুলতেছি কিয়ামে, স্কুলে না, সরি কিয়ামে কেন তুলতেছি, মানতে সকাল বিকাল হলে একটু খেয়াল করেন যে ছেলেগুলি এসছে কিনা। এবং এই জিনিসটাকে আমি ইভেন আমি মাদ্রাসায় না করে মসজিদে তুলতে চাই, হুজুর যেন একটু দেখে যে কোলাহন্ডা এসছে কিনা, ফিরে এসছে কিনা। এই লাইনে আমি কয়েকটা হোস্টেল অলরেডি আমার প্রজেক্ট প্রপোজালে ছিল, এখান থেকে পাঠিয়েছি, ওখান থেকে অ্যাপ্রুভ করব। তো শুধু দোয়া করেন যে আমরা যেন একটা পলিসি ফরমেশনে যেতে পারি। আমার দরকার হচ্ছে পলিসিটা। আমি কিন্তু অন্যান্যরা কি করে গেছে না করে গেছে এটা নিয়ে চিন্তা করি না। আপনারা যদি বলেন আমি এই যে ইরিগেশন ডেভেলপমেন্টের জন্য আমি বাগাইছড়ি, দিঘিনালা এবং পানসুরিতে মেসিভ ওয়েতে আমাদের ইরিগেশন সিস্টেম ডেভেলপ করতে হবে। কারণ আমি জানি যে আমাদের এগ্রিকালচার মানে প্রয়োজনীয়তা অত্যাধিক, লাইভলিহুড ডেভেলপ করতে হবে। কিন্তু লাইভলিহুড ডেভেলপ করতে গিয়ে কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্টও আমি কিন্তু জড়ো করেছি গত 1 বছরে। আমার সেটা নিজের ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অনেক কিছু বলার পরেও আমি আমার অঞ্চলে স্পেশালি পাহাড়িদের মোটিভেশন দেখিনি। এটা আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং। আমরা সব সময় দেব না। গভর্নমেন্ট, এই যে বাংলাদেশ গভর্নমেন্ট ৭৬ সাল থেকে ডেভেলপমেন্ট বোর্ডটাকে করেও আজকে শুধু দিয়েই যাচ্ছেন। আমি ভবিষ্যতে এমন কোনো রিজনাল ডিস্ট্রিক্ট কাউন্সিল চাই তারা গভর্নমেন্ট রেভিনিউ জেনারেট করবে। আমরা চাইলেই কি এই কাপ্তাই লেগে আমরা কি এটাকে আমরা একটা রিসোর্সফুল একটা কেন্দ্র হিসেবে দেখতে পারি না? আমরা ডেফিনেটলি দেখতে পারি। এই যে উনি আছেন, উনি আমাকে বারবার এই সিওতে হেড আছেন এখানে, উনি আমাকে বারবার এসে বলেছিলেন স্যার এই যে ড্রেজিং এর মাটিগুলি আমরা ইউজ করি, আমরা ওই যে শরীফে যেভাবে বাদ দিয়ে মাছ চাষ করতেছে, শীতল মাছ যেখানে পাওয়া যায়, ওনার প্রস্তাব হচ্ছে সেটা। আমরা জানি ডিসি সাহেব আমাদেরকে এটা করলে উনি মানে আমাদেরকে তাড়া দেবেন, কারণ মাটিটা হচ্ছে ওনার, আবার পানিটা হচ্ছে পিডব্লিউডি। সুতরাং উনি তাড়া দেবেন। ওটার পরেও আমরা দুজনে ঠিক করেছিলাম, কয়েক মাস আগে, 4-5 মাস আগে আমাদের ঠিক করা হয়েছিল যে আমরা মাটিটা চাই ড্রেজিং যে করতেছে, এবং এখনো চাই এটা। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি মানে এখানকার এই যে ফিশারি ডিপার্টমেন্টের সাথে বসে আমি চাই, এবং আপনারা যদি আপনাদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে প্লিজ গিভ মি দ্য অ্যাডভাইস। আমি মাছের জন্য অভয়ারণ্য বানাতে চাই এই কাপ্তাইলে, যেন এই মাছটা বা এই মাছটা একসাথে ধরতে না পারে। ঠিক আছে, আমি প্রয়োজনে বিভিন্ন এলাকাতে ইয়েতে যখন পানি কমে যাবে আমরা প্রয়োজনে ইয়ে করবো, এই যে কাদারের বেড়া দিয়ে এলাকা ডেভেলপ করে দেবো, যেন সব জায়গা থেকে মাছ মারতে না পারে, একটা আশ্রয়স্থল যেন মাছেরও থাকে। এটা আমার চিন্তা। এখন ভবিষ্যতে আমরা দেখবো যে পৌরসভাকে মানে গভর্নমেন্ট রেভিনিউ করতে হবে, জেলা পরিষদগুলোকে করতে হবে, ডিস্ট্রিক্ট প্রশাসন তারাও কিছু করতেছে, আমাদের সরকারকে কিছু সাহায্য করতে হবে। ইভেন আমি ডেভেলপ